স্বাগতম আপনাকে দেশ বিদেশ সংবাদ ডিবিএসে। ইউক্রেন যুদ্ধের 1000 দিনে রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ব্রিয়ানেস্কে গোলাবারুদের গুদামে হামলা চালিয়েছে ইউক্রেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলা হচ্ছে একে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল জানায়, এদিন বিকেলে রাশিয়ার ব্রিয়ানেস্কে এলাকায় ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে 5টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইউক্রেন। সেগুলোর সবকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ওই এলাকায় একটি সামরিক স্থাপনায় আগুন ধরে যায়, এতে কেউ হতাহত হননি। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। গতকাল মঙ্গলবার যুদ্ধের সহস্রতম দিনে এই হামলা চালানো হয়। এমন হামলা চালানো হলে পরমাণু অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছে মস্কো। তাই গতকাল হামলার পর ইউক্রেন যুদ্ধ আরও সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রুশ মন্ত্রণালয়ের এই বক্তব্যের আগে ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, তারা রাশিয়ার ব্রিয়ানেস্কে এলাকায় একটি গোলাবারুদের গুদামে হামলা চালিয়েছে। এলাকাটি রুশ সীমান্ত থেকে 100 কিলোমিটার ভেতরে। হামলার পর 12টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই হামলায় ATACMS ব্যবহার করা হয়েছে কিনা সেটা তারা নিশ্চিত করেননি। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচাইতে বড় সংঘাত বলা হচ্ছে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে কিয়েভ। তার মধ্যে ছিল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। দিন কয়েক আগে এসব ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।